শেখ হাসিনার দীর্ঘমেয়াদী ফ্যাসিবাদী শাসনের পেছনে যেই দলটি বড় ভূমিকা রেখেছে তাদের কমবেশি সবাই চিনে এবং জানে। জাতীয় পার্টি নামেই বিরোধী দল, কিন্তু মূলত ছিল শাসক দলের ছায়াসঙ্গী। তথাকথিত দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত ৩টি বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ করে এই জাতীয় পার্টি শেখ হাসিনার সরকারকে গণতন্ত্রের মোড়কে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। তারা শুধু গৃহপালিত বিরোধী দল হিসেবেই পরিচিত হয়নি, বরং আওয়ামী ফ্যাসিবাদের সহযাত্রী ও সহচর হিসেবেও রয়ে গেছে ইতিহাসের পাতায়। ক্ষমতার ভাগ বসিয়ে সুবিধা নেয়া, দুর্নীতিতে জড়ানো আর সরকারের ইশারায় নাচার ফলে জাতীয় পার্টির উপর জনগণের আস্থা ধ্বংস হয়েছে বহু আগেই। যদি বিএনপি ও অন্যান্য দলের সাথে জাতীয় পার্টিও শেখ হাসিনার অধীনে নির্বাচন বর্জন করত, তবে আজকের প্রেক্ষাপটটা অনেকটাই আলাদা হতে পারত। বিশেষ করে 2014 সালের 5 জানুয়ারির সেই বিতর্কিত নির্বাচন, যেটা ছিল ফ্যাসিবাদের পথে এক বড় মোড়। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে থাকছে জাতীয় পার্টির অন্ধকার অধ্যায়ের সমীকরণ। এরা কি আবারও ক্ষমতালোভী কোনো শাসকের গৃহপালিত বিরোধী দল হয়ে ফিরবে? তো চলুন শুরু করা যাক। জাতীয় পার্টি সহ এই আওয়ামী লীগের দোষর নিষিদ্ধ করতে হবে। বিগত 15.5 বছর ধরে জাতীয় পার্টি আওয়ামী লীগকে সহযোগিতা করেছে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা এবং তা দীর্ঘস্থায়ী করতে। তারা সরকারের সঙ্গী ও বিরোধী দল দুই ভূমিকাতেই থেকে সুবিধা নিয়েছে। এ কারণে রাজনৈতিক অঙ্গনে এই দলটির ভূমিকা নিয়ে বিতর্ক আছে তীব্রভাবে। অনেকেই মনে করেন জাতীয় পার্টিও ফ্যাসিবাদের সমান অংশীদার এবং তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত। এই দাবির পক্ষে যুক্তি দাঁড় করাচ্ছেন অনেকেই। তারা বলছেন, যারা ফ্যাসিবাদের সহচর তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া সময়ের দাবি। সালের নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে ক্ষমতায় গেলেও 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচন ছিল এক আলাদা নাটকীয় অধ্যায়। তখনকার পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ প্রথম দিকে ভোট বর্জনের পক্ষে থাকলেও তার দলের একটি অংশ নির্বাচনে অংশ নেয়। সে সময় আওয়ামী লীগ সরকারের পাশাপাশি ভারতের কূটনৈতিক চাপও ছিল প্রবল। ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে এসে এরশাদকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চাপ দেন। জঙ্গি উত্থানের ভয়ও দেখানো হয় তাকে। এরশাদ মনোনয়ন প্রত্যাহারের চেষ্টা করলেও তার কথা শোনা হয়নি। তাকে বাসা থেকে তুলে নিয়ে সিএমএইচে ভর্তি করে রাখা হয়। অবশেষে এরশাদ না বললেও তার স্ত্রী রওশন এরশাদের নেতৃত্বে দলের একটি অংশ শেখ হাসিনার সাথে আঁতাত করে ভোটে অংশ নেয়। এতে ভূমিকা রাখেন আনিসুল ইসলাম মাহমুদ, বাবলু, চুন্নুর মতো আওয়ামীপন্থী জাতীয় পার্টির নেতারা। তথাকথিত নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টির নেতাদের জায়গা দেয়া হয়, আবার সংসদে বিরোধী দলের ভূমিকাও পালন করে তারা। এরশাদ নিজে প্রধানমন্ত্রী বিশেষ দূত হন। তাদের এমন দ্বিমুখী অবস্থান নিয়ে জনমনে প্রবল হতাশা তৈরি হয়। সংসদে নিজেরাই স্বীকার করে দলটি সরকারের সঙ্গে থেকেও বিরোধী দলের ভান করছে। তারা জনগণের আস্থা হারিয়েছে বলেও স্পষ্ট করে বলেছিলেন তখন সংসদে। স্পিকার, তার বিরুদ্ধে অবশ্য অ্যান্টি করাপশনের মামলা হয়েছে। 2018 সালের নির্বাচনেও শেখ হাসিনার সাথে আসন ভাগাভাগি করে ভোটে যায় জাতীয় পার্টি। এবার নেতৃত্বে ছিলেন এরশাদ ও জিএম কাদের। 2014 সালের নির্বাচনের আগে সরকার বিরোধী থাকলেও 2018 সালের নির্বাচন থেকে জিএম কাদেরের অবস্থান পাল্টে যায়। তিনি এমপি হন, এরপর বিরোধী দলীয় নেতা হন। এরশাদের মৃত্যুর পর এই ধারা বজায় থাকে। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুখে বিরোধী সুর থাকলেও শেষ পর্যন্ত জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে নির্বাচনে অংশ নেয়। ভোটের আগে ভারত সফর করে ফেরার পর চুপসে যান কাদের। তখন তিনি বলেন, ভারতে কি আলোচনা হয়েছে তা তিনি বলতে পারবেন না।
শেখ হাসিনার পতনের পর ছাত্র জনতা জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ করে। প্রধান উপদেষ্টার বৈঠক থেকেও তাদের বাদ দেওয়া হয়। অনেকেই বলছেন, যেভাবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, তেমনভাবে আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম দোসর জাতীয় পার্টিরও নিষিদ্ধ হওয়া উচিত। নাগরিক পার্টি থেকে শুরু করে গণ অধিকার পরিষদ পর্যন্ত এই দাবি তুলেছে। জাতীয় পার্টিকে ভণ্ড বিরোধী দল আখ্যা দেওয়া হয়েছে। জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে আছে একের পর এক দুর্নীতির নানা অভিযোগ। জিএম কাদেরের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে। তার স্ত্রী শেরিফা কাদেরকেও সংরক্ষিত নারী আসনে অর্থের বিনিময়ে এমপি করার অভিযোগ উঠেছে। দুদক এরই মধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে। চুন্নুর বিরুদ্ধে হত্যা মামলা, চাঁদাবাজি, পদ বাণিজ্য, দুর্নীতি সবই এখন জনসম্মুখে এসেছে। কাজী ফিরোজ রশিদের বিরুদ্ধে সম্পত্তি দখল, শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগও আছে। জাতীয় পার্টির ভেতরে বাইরে এমন সব ঘটনা বারবার প্রমাণ করছে এই দলটি জনগণের পক্ষে নয়, বরং ক্ষমতার সাথে আঁতাতকারী সুবিধাবাদী গোষ্ঠী এরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহবুবুল্লাহ স্পষ্ট করে বলেছেন, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর। তারা শেখ হাসিনার স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে। আইনানুগ বিচার ছাড়া এদের দায় মুক্তি দেয়া যাবে না। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের প্রতিষ্ঠায় জাতীয় পার্টির দায় আওয়ামী লীগের মতোই সমান। আইনি এবং বিচার বিভাগের আওতায় আনা উচিত এই দলটিকেও। এত কিছুর পরেও প্রশ্ন থেকে যায়, জাতীয় পার্টির ভবিষ্যৎ কি? আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা হলে তাদের দোসর জাতীয় পার্টির বিচার হবে না কেন? একদল ছিল মুখে বিরোধী, আসলে সরকারপন্থী। জনগণ যাদের বিশ্বাস করত না, অথচ তারাই ভোট, সংসদ, সরকার সব জায়গায় ছিল। অতীতের যেসব ভুলের দায় তারা কাঁধে বয়ে বেড়াচ্ছে, তার বিচার কি একদিন হবে, নাকি আবার কোনো স্বৈরাচারী সরকারের গৃহপালিত বিরোধী দল হয়ে টিকে থাকবে? জাতীয় পার্টি কি তবে ইতিহাসের আরেকটি ভাঙা খেলোয়াড় হিসেবেই পরিণত হবে, নাকি আবার কোনো ক্ষমতালোভী শাসকের গৃহপালিত বিরোধী দল হয়ে ফিরে আসবে? দেশবাসী উত্তর জানার অপেক্ষায়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, মন্তব্য করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন।